নমস্কার, শুভ সকাল। আজকের দিনটি সকলের সুন্দর হোক, শুভ হোক। আসুন আজকের দিনটি শুরু করি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠের মাধ্যমে। এবং এই পাঠটি আমি করব তাঁর কর্মযোগ গ্রন্থ থেকে। এই কর্মযোগ গ্রন্থের শুরুতেই স্বামী বিবেকানন্দ কর্মচরিত্রের উপর ইহার প্রভাব এই অংশে বলছেন, কর্ম শব্দটি সংস্কৃত ক্রি ধাতু হইতে নিষ্পন্ন। ক্রি ধাতুর অর্থ করা, যাহা কিছু করা হয় তাহাই কর্ম। এই শব্দটির আবার পারিভাষিক অর্থ কর্মফল। দার্শনিকভাবে ব্যবহৃত হইলে কখনো কখনো উহার অর্থ হয় সেই সকল ফল আমাদের পূর্ব কর্ম যেগুলির কারণ। কিন্তু কর্মযোগে আমাদের কর্ম শব্দটি কেবল কাজ অর্থেই ব্যবহার করিতে হইবে। তাহলে আজকে বা এই কর্মযোগ এই বিষয়টি আলোচনার ক্ষেত্রে আমরা পূর্বকর্ম, কর্মফল, এই সমস্ত বিষয়, এই সমস্ত গভীরতা, এই সমস্ত জটিলতা এড়িয়ে গিয়ে শুধুমাত্র কাজ এই অর্থেই পড়ব বা এই অর্থেই বুঝব। আসলে কাজ বা কর্ম খুব সহজভাবে যদি ভাবি যে এটার উপরেই আমাদের ভালো থাকা, ভালো রাখা, সমাজের ভালো করা, এই সমস্ত কিছু নির্ভর করছে, আমাদের সমস্ত শুভ, আমাদের সূচি, সমস্ত কিছু নির্ভর করছে, খুব সহজভাবে যদি এইভাবে বুঝি তাহলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সেই জন্যেই কর্মযুগে আমাদের কর্মশব্দটি কেবল কাজ অর্থেই ব্যবহার করিতে হইবে। মানব জাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ। এই জ্ঞান লাভ অর্থেও আমরা খুব সহজভাবে বুঝবো এটা আত্মজ্ঞান নাকি আমাদের ব্রহ্মজ্ঞান। এই সমস্ত জটিলতার মধ্যে, এই সমস্ত গভীরতার মধ্যে না গিয়েও আমরা এইভাবে তো ভাবতেই পারি যে জ্ঞান আমাদেরকে আলোকিত করে, যে জ্ঞান আমাদেরকে ভালো করতে, ভালো রাখতে, মানুষের পক্ষে কাজ করতে অনুপ্রাণিত করে, সেই জ্ঞান এইভাবে সহজভাবে বুঝি না। তাতে তো অনেক সুবিধাও আছে, তাই না? আসলে আমরা কোনো একটা লেখা পড়তে গিয়ে যে বলি না যে প্রকৃতপক্ষে লেখক এটা বলতে চেয়েছেন বা আসলে লেখক বলতে চেয়েছেন, এইভাবে না ভেবে এই যে প্রকৃতপক্ষ, এটা প্রকৃতপক্ষে কি সেটা তো যিনি লিখেছেন তিনিই বুঝবেন। কিন্তু আমরা যারা গ্রহণ করব বিষয়টা, সেটা যদি এইভাবে গ্রহণ করার কথা ভাবি যে যেভাবে গ্রহণ করলে আমার ভালো হয়, আমার চারপাশের মানুষের ভালো হয়, সমাজের ভালো হয়, চারপাশের জীবনযাত্রার উন্নতি হয়, সেটা কিন্তু অনেক কাজের হতে পারে বলে আমার মনে হয়। সুখ ও আনন্দ তো শেষ হইয়া যায়। তার আগে বিবেকানন্দ বলছেন, মানুষের চরম লক্ষ্য সুখ নয় জ্ঞান, সুখ নয় জ্ঞান। সুখ ও আনন্দ তো শেষ হইয়া যায়, সুখই চরম লক্ষ্য এরূপ মনে করা ভ্রম। জগতে আমরা যত দুঃখ দেখিতে পাই তাহার কারণ মানুষ অজ্ঞের মতো মনে করে সুখই আমাদের চরম লক্ষ্য। কালে মানুষ বুঝিতে পারে সুখের দিকে নয়, জ্ঞানের দিকেই সে ক্রমাগত চলিয়াছে। দুঃখ ও সুখ উভয়েই তাহার মহান শিক্ষক। তাহলে দুঃখ এবং সুখ দুই যদি আমাদের মহান শিক্ষক হয়, তাহলে দুঃখটাকেও তো গ্রহণ করতে হবে, তাই না? দুঃখ সুখ উভয়েই তাহার মহান শিক্ষক। সে শুভ এবং অশুভ হইতে সমভাবে শিক্ষা পায়। সুখ দুঃখ যেমন আমাদের মনের উপর দিয়া চলিয়া যায়, অমনি তাহারা উহার উপর নানাবিধ চিত্র রাখিয়া যায়। আর এই চিত্র সমষ্টি বা সংস্কার সমষ্টির ফলকেই আমরা মানুষের চরিত্র বলি।
কি চমৎকারভাবে চরিত্র কথাটাকে ব্যাখ্যা করছেন বিবেকানন্দ, তাই নয়? আসলে এই যে সুখ ও দুঃখ বা দুঃখ ও সুখ, এটা আমাদের উপর দিয়ে যখন চলে যায় তখন আমরা সেটাকে কিভাবে গ্রহণ করছি, তার প্রতিক্রিয়া কি হচ্ছে, তার ফল কি হচ্ছে, তার ফলে আমরা কি কাজ করছি, সেটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ। আমরা দুঃখ থেকে শিখছি কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির চরিত্র লইয়া আলোচনা করিয়া দেখো, বুঝিবে উহা প্রকৃতপক্ষে তাহার মনের প্রবৃত্তি, মনের প্রবণতা সমূহের সমষ্টি মাত্র। দেখিবে সুখ দুঃখ দুই সমভাবে তাহার চরিত্র গঠনের উপাদান। চরিত্রকে এক বিশেষ ছাঁচে ঢালিবার পক্ষে ভালো মন্দ উভয়েরই সমান অংশ আছে। কোনো কোনো স্থলে সুখ অপেক্ষা বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করিলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সুখ অপেক্ষা দুঃখ তাহাদিগকে অধিক শিক্ষা দিয়াছে, ধনৈশ্বর্য অপেক্ষা দারিদ্র্য অধিক শিক্ষা দিয়াছে, প্রশংসা অপেক্ষা নিন্দারূপ আঘাতই তাহাদের অন্তরের অগ্নি প্রজ্বলিত করিতে অধিক পরিমাণে সাহায্য করিয়াছে। তাহলে দুঃখেরও প্রয়োজন আছে। দুঃখ তো আমাদের অনেক সময় জেদ বাড়িয়ে দেয়, আমাদেরকে বলে যে করে দেখাতে হবে, ভালো কিছু করতে হবে, আত্ম উন্নয়নের দিকে আমাদেরকে এগিয়ে দেয়, তাই নয় কি? তাহলে এই যে আমরা এখন বারবার বলি বা মনোবিদরাও বারবার বলেন যে ছোটদেরকে সবসময় ভালো কথা, ইতিবাচক কথা, তাদেরকে প্রশংসা করা, উৎসাহ দেয়া, এটা প্রয়োজন, এটা তাদের মনোবল বাড়িয়ে দেয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও তো সত্যি, কিছু কিছু সময় তাদের ভুলটা ধরিয়ে দেয়া, তাদের খারাপ কিছু যে জায়গাগুলো সেটাকেও একটু বলে দেয়া, যার ফলে তাদের মধ্যে আত্ম উন্নয়নের বা নিজেকে ঠিক করে দেখানোর প্রবণতা তৈরি হয়। এটাও তো দরকার। আমরা আমাদের ছোটবেলাগুলো যদি একটু পর্যালোচনা করি তাহলে কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো বুঝতে পারি। আসুন ভালো থাকি সকলে, সুন্দর হই সকলে, গভীর থেকে সুন্দর হই, অন্তর থেকে সুন্দর হই। দিনটি সকলের ভালো কাটুক। নমস্কার।